السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال سبحانه وتعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত মূল্যবান, এত দামি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের সন্তান করে, আখিরি নবীর উম্মত করে জন্মলগ্ন থেকেই আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা, গত জুমায় মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। নমরুদের অগ্নিকাণ্ডে তিনি নিক্ষিপ্ত হলেন, ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আবার বের হয়ে আসলেন। সে পর্যন্ত আমরা আলোচনা করেছি। তারপর থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষায় ছিলেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন যে তুমি বেবিলন থেকে এখন ফিলিস্তিনে চলে যাও। ফিলিস্তিনে যাওয়ার পথে তিনি হারান রাজ্য যখন অতিক্রম করতেছিলেন, হারান রাজ্যের রাজকন্যা বিবি সারার সেদিন স্বামী বরণ করার দিন, স্বামী বাছাই করার দিন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রাজকুমাররা এসেছেন সেখানে সারাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য পরীক্ষা দিতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও সেখানে গিয়ে উপস্থিত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে সকলে হতভম্ব হয়ে গেল। এত সুন্দর চেহারা, এত সুপুরুষ। কারণ কিতাবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, যেই নবী রাসূলকে যখন পাঠিয়েছেন সেই নবী রাসূল সেই সময়ের সবচেয়ে সুন্দর সুপুরুষ ছিলেন। আবার তার গায়ে ছিল জান্নাতি পোশাক। কারণ নমরুদ যখন তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিচ্ছিলেন তখন তাকে বিবস্ত্র করে ফেলেছিল, তার শরীরের সমস্ত কাপড় চোপড় রেখে দিয়েছিল। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের জুব্বা পাঠিয়ে দেন। সেই জান্নাতের কাপড় পরিধান করে তিনি নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। এরপরে তিনি যখন বের হয়ে আসলেন সেই জান্নাতি জুব্বা। সুতরাং বিবি সারার সেই স্বামী বরণের দিনে তিনি যখন লাইনে দাঁড়ালেন তখন একে তো সুপুরুষ, আর একে তো জান্নাতের কাপড় তার পরিধানে রয়েছে। সুতরাং
বিবি সারা নির্বিঘ্নে নির্দ্বিধায় তাকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। এরপরে ঘটনাক্রমে বিবি হাজেরার সঙ্গে আরেকটি বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হলেন। বিবাহ হওয়ার পরে সকলে সন্তান প্রত্যাশা করে, সন্তানের জন্য প্রার্থনাও করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করলেন, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপেক্ষায় রাখলেন। এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক কবুল করে নেবেন, কবুল করতেই হবে, এই টেন্ডেন্সি যেন আমাদের না থাকে। আমার জন্য যখন কল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন তখনই এটা কার্যকর করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 90 বছরের কাছাকাছি, 89 বছর, 90 বছরের দ্বার প্রান্তে, এতদিন পর্যন্ত তার কোনো সন্তান নেই, নিঃসন্তান। তিনি এবার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আকাশের দিকে তাকিয়ে তিনি বলতেছেন যে, রব্বুল আলামিন, আমার জীবন তো প্রায় শেষ হয়ে আসলো, আমি হয়তো কিছুদিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার পরে আমি এই পৃথিবীতে, এই জমিনে আপনার দ্বীন কায়েমের জন্য কাউকে দেখতে পাচ্ছি না। সুতরাং আপনি আমাকে এমন একটা পুত্র সন্তান দান করেন যিনি আমার অবর্তমানে এই পৃথিবীতে আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ইব্রাহিম, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার একটি পুত্র সন্তান হবে, যে সন্তানের নাম হবে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ পাক নামটাও নির্ধারণ করে দিলেন। এই 90 বছর বয়সে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পুত্র সন্তানের বাবা হলেন। পরীক্ষা আবার শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান এবং সেই সন্তানের মা হযরতে হাজেরা, এই দুজনকে ওই মরুভূমির মধ্যে রেখে আসো। কোথায় রাখতে হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম পথ দেখিয়ে দিলেন। কেন রাখবো, কোন অপরাধে রাখবো, কোনো প্রশ্ন নেই, আল্লাহ পাক বলেছেন বাস করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান এবং তার স্ত্রী হাজেরাকে নিয়ে রওনা করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্ধারিত জায়গায় যখন গিয়ে পৌঁছালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান, শিশু সন্তান, কোলের সন্তান এবং তার স্ত্রী হাজেরাকে রেখে যখন বিদায় নিচ্ছিলেন, কিতাবে এসছে হযরতে হাজেরা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম, আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে যে এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, কি অপরাধ আমরা করেছি, কি কারণে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? এখানে তো কোনো মানুষ নেই, কোনো জনবসতি নেই, কোনো গাছপালা নেই, কোনো ফল নেই, ফসল নেই, এমনকি পানি পর্যন্ত নেই, এখানে কি খেয়ে বাঁচব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব নেই। আবার তিনি জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, কোন অপরাধের কারণে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমাকে আর আমার কলিজার টুকরা শিশু সন্তানটিকে? কোনো জবাব নেই। তৃতীয়বার বললেন, ইব্রাহিম, আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে এখানে যে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ পাকের নির্দেশ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে তিনি ইশারা দিয়ে বললেন যে, হে, এটা আল্লাহ পাকের নির্দেশ। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম, তাহলে আপনি নিশ্চিন্তে চলে যান, নির্বিঘ্নে চলে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে এই মরুভূমির মধ্যে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন, ওই আল্লাহর প্রতি আমার পরিপূর্ণ আস্থা রয়েছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই মরুভূমির মধ্যে আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে না খাওয়ায় মারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহর প্রতি ইমানদারদের বিশ্বাস এমনটি হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, তিনি পিছনের দিকে তাকিয়ে, সন্তান এবং স্ত্রীর দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তিনি বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। যে রব্বুল আলামিন আপনার পবিত্র ঘরের কাছে, ঘর কিন্তু তখনও হয় নাই,
তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রস্তাব দিয়েছিলেন, যেখানে আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে আসবেন এখানে আমার ঘর তৈরি হবে। তিনি বললেন, আমি আমার বংশের একটা অংশকে আপনার এই পবিত্র ঘরের কাছে রেখে গেলাম, যেখানে সবুজ শ্যামলিমা নেই, কোনো গাছপালা নেই, ফল নেই, ফসল নেই, কোনো জনবসতি নেই, এমনকি পানি পর্যন্ত নেই। শুধুমাত্র আপনার নির্দেশে আমি আমার কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে গেলাম। আপনি মেহেরবানি করে ফল ফসল উৎপাদন করে আমার বংশের এই অংশকে খাবারের ব্যবস্থা করে দিয়েন। এই কথা বলে চলে গেলেন। হযরতে হাজেরা উত্তপ্ত মরুভূমির মধ্যে শিশু সন্তানকে কোলে নিয়ে বুক ভরা আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে বসে আছেন, যে আল্লাহ পাকের রহমত অবশ্যই আমাদের দিকে আসবে ইনশাআল্লাহ। প্রচন্ড রোদ যখন শুরু হয়ে গেল, সন্তানের পানির পিপাসা লেগেছে। হযরতে হাজেরা পানি কোথাও না দেখে তিনি দাঁড়ালেন, চতুর্দিকে কোথাও পানি নেই। হযরতে হাজেরা সন্তানকে রেখে সাফা পর্বতের দিকে দৌড় দিয়ে আসলেন। যে পর্বতটা উঁচু, সেখান থেকে কোনো পানির সন্ধান পাওয়া যেতে পারে। সেখানে এসে কোনো পানির সন্ধান পেলেন না। সাফা থেকে তিনি আবার মারওয়া পর্বতের দিকে দৌড় দিলেন। সাফা এবং মারওয়ার মাঝখানে একটা নিচু জায়গা আছে, ওই জায়গায় একটু দ্রুত দৌড়ালেন, যে সন্তানকে সেখান থেকে দেখা যায় না, সন্তানকে যেন বাঘে নিয়ে না যায়, এই জন্য একটু দ্রুত চললেন। আর সমস্ত হাজী সাহেবদের জন্য, উমরা পালনকারীদের জন্য সেই জায়গাটা একটু দ্রুত চলা, এটা হযরতে হাজেরার সেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটু দ্রুত চলা নির্ধারণ করে দিয়েছেন। হযরতে হাজেরা মারওয়া পর্বতে চলে গেলেন, সেখানে গিয়েও পানি পেলেন না। মারওয়া থেকে আবার সাফা দৌড়ে আসলেন, সেখানেও পানি নেই। এভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, তিনি পাগলের মতো দৌড়াচ্ছেন। আর এই দৌড়টা আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য এই সাফা এবং মারওয়া দৌড়ানোটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ আল্লাহ পাককে কতটা সন্তুষ্ট করেছিলেন তার আমল দিয়ে, যার কারণে তার দৌড়টা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজীদের জন্য ওয়াজিব করে দিলেন। হযরতে হাজেরা যখন এভাবে দৌড়াচ্ছিলেন, ফেরেশতারা কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। রব্বুল আলামিন মা তার সন্তানের জন্য পানির জন্য পাগলের মতো দৌড়াচ্ছে, এই দৃশ্য আমাদের সহ্য হয় না, আপনি মেহেরবানি করে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, জিবরিল তাড়াতাড়ি চলে যাও, ইসমাইলের পায়ের আঘাত যেখানে লাগছে সেখানে ছোট্ট আঘাত করে পানির উৎস জারি করে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে আসছেন, এসে দেখেন ইসমাইল আলাইহিস সালাম কাঁদছেন, হাত পা নেড়ে। পায়ের আঘাত যেখানে লাগতেছে সেখানে তিনি ছোট্ট করে একটু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে পানির উৎস জারি হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। হযরতে হাজেরা তখন ওই মারওয়া পর্বতে, তিনি সেখান থেকে দেখতে পেলেন সন্তানের পায়ের কাছে পানির সন্ধান বোধহয় পাওয়া গেছে। তিনি দৌড়ে চলে আসলেন, পানি যেন উপচে না পড়ে যায়, এই জন্য হযরতে হাজেরা ওই পানির চতুর্দিক দিয়ে বালু এবং পাথর দিয়ে বাঁধের ব্যবস্থা করে দিলেন এবং পানিকে উদ্দেশ্য করে বললেন, জমজম, মানে থেমে যাও, থেমে যাও। সেই কারণে সেই পানির নাম সেদিন থেকেই জমজমের কূপ বা আবে জমজম হিসেবে পৃথিবীর মানুষের কাছে পরিচিত। সেই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন, লক্ষ লক্ষ হাজী সাহেবরা সেই পানি পান করেন, বাড়িতে আসার সময় গ্যালন ভরে ভরে নিয়ে আসেন, কিন্তু পানি কখনো কোনো কমতি দেখা যায় না, সব সময় পানির স্তরটা একই জায়গায় অবস্থান করছে। আর সেই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন, পৃথিবীর সমস্ত পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়, আর জমজমের পানি পান করলে তৃষ্ণা এবং ক্ষুধা দুটোই নিবারণ হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত পানি পান করতে হয় বসে, আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন দাঁড়িয়ে পানি পান করলে, আমরা অনেকে স্টাইল করে দাঁড়িয়ে এবং বাম হাত দিয়ে পানি পান করি, দুটোই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অনেকে কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে অথবা চা কাপে নিয়ে হাঁটতে হাঁটতে পান করছে আর হেঁটে হেঁটে যাচ্ছে,
এটা কিডনিকে সামান্যতম অংশ হলেও ক্ষতি করবে, বিজ্ঞান বলছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি পানি পান করে, আল্লাহ রাসূল বলেছেন গলায় আঙ্গুল দিয়ে বমি করে পানিটা ফেলে দাও, না হলে সেই পানি তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত পানি বসে পান করতে হয়, কিন্তু জমজমের পানি আল্লাহ রাসূল দাঁড়িয়ে পান করেছেন। কেন? আল্লাহ রাসূল বলেছেন আমার ভাই ইসমাইল আলাইহিস সালাম এই পানি দাঁড়িয়ে পান করেছেন, এই জন্য এটা হযরত ইসমাইল আলাইহিস সালামের সুন্নত। পানির ব্যবস্থা হয়ে গেল। হযরতে হাজেরা পানিকে সামনে নিয়ে বসে আছেন। সিরিয়ার একদল ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিলেন। হযরতে হাজেরাকে সেই পানির মালিক মনে করে তাকে কিছু খাদ্য এবং তাঁবুর ব্যবস্থা করে দিলেন, বিনিময়ে তারা পানি গ্রহণ করলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজেরা এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামের জন্য ওই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা করে দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন, বাসস্থানের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। সুতরাং আল্লাহর উপর কেউ যদি ভরসা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ডাকে সাড়া দেন। পৃথিবীর সমস্ত সাহায্যের দুয়ার যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নিরাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দুয়ার কিন্তু তোমার জন্য খোলা আছে। আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার এই আহ্বানে আমি অবশ্যই সাড়া দেব। এই জন্যে বিপদ মুসিবতে মুমিন কখনো হতাশ হয় না, কখনো নিরাশ হয় না। প্রত্যেকটা মুমিন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন, আমাকে সাহায্য করবেন। এবার সন্তান বড় হয়েছে। কত বড়? 7 বছর বয়স। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার 97 বছর বয়সে উপনীত হয়েছেন, 90 বছর বয়সে সন্তান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা শুরু করে দিলেন। এটা ছিল আরো কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে দেখালেন, তোমার প্রিয় বস্তু আমার পথে কোরবানি করো। সকালবেলা ঘুম থেকে উঠে তিনি 100 উট কোরবানি করে দিলেন। পরের রাতে আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার পথে কোরবানি করো। পরের দিন আবার ঘুম থেকে উঠে 100 দুম্বা কোরবানি করে দিলেন। তৃতীয় রাতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে আমার পথে কোরবানি করো। সুবহানাল্লাহ। আজকে এই কোরবানির দিনে কোরবানি কেন করতেছি, এই অনুভূতি যদি আমাদের মধ্যে জাগ্রত না হয় আর সেই ঘটনার উপলব্ধি যদি আমাদের মাঝে না আসে, তাহলে এই কোরবানি আমাদের জন্য হবে শুধুমাত্র একটা পশু হত্যাযজ্ঞের অনুষ্ঠান ছাড়া কিচ্ছু নয়। সেই ঘটনার উপলব্ধি আমাদের মাঝে নিয়ে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এরপরে সন্তানকে নিয়ে গেলেন বেড়ানোর উদ্দেশ্যে। শয়তান দেখলো সর্বনাশ হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ইসমাঈল যদি কুরবানি হয়ে যায় তাহলে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জন্য অবধারিত হয়ে যাবে তারা তাদের সন্তানদেরকে আল্লাহর পথে কুরবানি করে দোজখ থেকে রেহাই এবং জান্নাতের মালিক হয়ে যাওয়া। সুতরাং এই কাজ করতে দেওয়া যাবে না। শয়তান হাজেরার কাছে চলে গেলেন ধোঁকা দেওয়ার জন্য। তার কাছে গিয়ে বললেন, হাজেরা তোমার স্বামীর ক্ষুধা তোমার স্বামীকে স্বপ্ন যুগে নির্দেশ করেছেন সন্তানকে কোরবানি করার জন্য, সুতরাং সে ইসমাঈলকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছে। হযরতে হাজেরা ধরে ফেলেছেন এটা শয়তান। হযরতে হাজেরা বললেন, নিশ্চয়ই তুই শয়তান, না হলে তোর স্বামীর ক্ষুধা বললি কেন? শোন শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান কোরবানি করার জন্য যে নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে না দিয়ে আমাকে দিতেন তাহলে আমি স্বামীর অনুমতির অপেক্ষা করতাম না, নিজ হাতে সন্তানকে কোরবানি করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে ফেলতাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। শয়তান ব্যর্থ হয়ে গেল। এবার চলে গেল ইসমাঈল আলাইহিস সালামের কাছে। তাকে গিয়ে বললেন, তোমাকে তো কোরবানি করার জন্য তোমার পিতা নিয়ে যাচ্ছেন, তার প্রভু তাকে নির্দেশ দিয়েছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি কোরবানি হয়ে গেলে আমার আল্লাহ যদি খুশি হন, আমার প্রভু যদি সন্তুষ্ট হন, তাহলে আমি ছুরির নিচে মাথা পেতে দিতে আমার কোনো আপত্তি নাই। সেখানেও ব্যর্থ হয়ে গেল।
এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য 3 বার তার কাছে গেলেন। 3 বারই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দিলেন। পৃথিবীর সমস্ত হাজী শব্দের জন্য ওই 3টি জায়গায় যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছিলেন, শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন, সেখানে শয়তানকে প্রতীকী পাথর মারতে হয়। কিন্তু মূল পাথর হচ্ছে আমার মনের মধ্যে যে শয়তান লুকিয়ে আছে, যে শয়তান আমাকে সব সময় গুনার কাজে প্ররোচিত করে, যে শয়তান আমাকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অশ্লীলতার কাজে ধাবিত করে, ওই শয়তানকে পাথর মারতে হবে। ওটা হলো প্রতীকী পাথর, কিন্তু মূল পাথর মারা হচ্ছে নিজের আত্মার মধ্যে যে শয়তান লুকিয়ে আছে তাকে পাথর মেরে শেষ করে দিতে হবে। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে প্রস্তাব দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কলিজার টুকরা সন্তান আমার, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য, এবার তুমি তোমার মতামত পেশ করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মাত্র 7 বছর বয়স, নবীর ছেলে, যিনি নবী হবেন, ঈমানটা তার কত মজবুত। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নযোগে আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেটা কার্যকর করুন। ইনশাআল্লাহ, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। তবে আব্বাজান, আমাকে জবাই করার আগে, কোরবানি করার আগে আমার 3টি শর্ত আপনাকে মেনে নিতে হবে। 1 নম্বরের শর্ত হচ্ছে আমাকে জবাই করার আগে আমার হাত পা ভালো করে বেঁধে নিতে হবে, কারণ জবাহের যন্ত্রণায় আমার হাত পা নড়াচড়া করতে পারে, আপনার শরীরের মধ্যে লেগে বেয়াদবি হয়ে যেতে পারে। এই জন্য হাত পা শক্ত করে বেঁধে নেবেন। 2 নম্বরের শর্ত হচ্ছে আপনার চোখও বেঁধে নেবেন, যেহেতু আমি হচ্ছে আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান। জবাইয়ের সময় আমার চেহারার দিকে তাকালে আপনার মায়া লেগে যেতে পারে, আপনার হাত পা স্থির হয়ে যেতে পারে। এই জন্য আপনার চোখ আপনি ভালো করে বেঁধে নেবেন, আমার চেহারা যেন আপনার নজরে না আসে। 3য় শর্ত হচ্ছে, আব্বাজান, আমি আমার মায়ের একমাত্র কলিজার টুকরা সন্তান। বুড়ো বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান হিসেবে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি কোরবানি হয়ে যাওয়ার পরে আমার মাকে মা বলে ডাকার মতো পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না। সুতরাং আমি জবাই হয়ে যাওয়ার পরে আমার এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিয়ে দিবেন, দিয়ে বলবেন, হাজেরা, তোমার সন্তান ইসমাইল আল্লাহর পথে কোরবানি হয়ে গেছে। কিয়ামতের দিন শেষ বিচারের পরে আল্লাহর জান্নাতের সন্তানের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুজনেই রাজি। পিতাও কোরবানি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামও কোরবানি করলেন। কি কোরবানি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করলেন। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় নিজের জীবন, সেই জীবনকে কোরবানি করে দিলেন। এবার হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত পা বাঁধা হলো, তিনি নিজের চোখও বেঁধে নিলেন। এরপর সন্তানের মাথাকে অবনত করে শোয়াই দিলেন। এরপর ছুরি চালানো শুরু করলেন। তিনি ছুরি চালাচ্ছেন, ছুরি কাটে না। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বাজান, একে তো আপনি বুড়ো মানুষ, আর দ্বিতীয় আপনার চোখ বাঁধা, আপনি হয়তোবা ছুরির উল্টা পিঠ দিয়ে পোঁচাচ্ছেন। আপনি মেহেরবানি করে ছুরির ধারালো দিকটা পরীক্ষা করে নেন, এরপরে আবার ছুরি চালান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন, না, ধারালো দিক দিয়ে তো আমি পোঁচাচ্ছিলাম। আবার চোখ আটকিয়ে তিনি পোঁছানো শুরু করলেন, এখনো কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে তিনি ছুরিকে নিক্ষেপ করলেন। কিতাবে আসছে ছুরি গিয়ে একটা পাথরের মধ্যে পড়ল, পাথর কেটে 2 টুকরায় পরিণত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরিকে জিজ্ঞেস করলেন, ছুরি কাটতেছিস না কেন? তোর কি হয়েছে? তাফসীরের মধ্যে আসছে ছুরির ভিতর থেকে মানুষের মতো জবাব ভেসে আসলো। ছুরি ডেকে বলল, ইব্রাহিম, ইশকের খেলা শুরু হয়ে গেছে, আপনি আপনার ডিউটি পালন করুন, আমি আমার ডিউটি পালন করতেছি।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়েছেন সন্তানকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য। আর ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন ইসমাইলের গলা না কাটি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। সুতরাং আপনি আপনার ডিউটি পালন করেন, আমি আমার ডিউটি পালন করতেছি। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি দিয়ে পোঁচানো শুরু করলেন, ফেরেশতারা কেঁদে জর্জর হয়ে যাচ্ছেন যে রব্বুল আলামিন অন্ধের যষ্টি একমাত্র সন্তান, বৃদ্ধ বয়সে একটি মাত্র কলিজার টুকরা সন্তান দিয়েছেন, ফুটফুটে চাঁদের মতো সন্তান, নবীর ছেলে, নবী হবে। বাবার কত আশা সন্তানকে নিয়ে, তাকে চুমু খায়, বাবার সামনে দিয়ে জোরাদৌরি করে। বাবার চিন্তা এই সন্তান একদিন পৃথিবীতে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, সেই সন্তানের গলায় ছুরি দিয়ে পোঁচাচ্ছে। এই দৃশ্য সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, জিবরিল, জান্নাত থেকে একটি দুম বানিয়ে ইব্রাহিমের ছুরির নিচে পেতে দাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন নতুন করে ছুরি দিয়ে পোঁচানো শুরু করে দিলেন, এবার তিনি দেখতে পেলেন যে গলা যেন কেটে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইল হয়তো আল্লাহর পথে কোরবানি হয়ে গেল। পিছন থেকে জবাব আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আওয়াজ তিনি শুনতে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখ খুললেন, চোখ খুলে তিনি দেখেন জান্নাতের দুম্বা জবাই হয়ে গেছে, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম তার ডান পাশে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। সম্মানিত ভাইরা, সেই দিন যদি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যেতেন, তাহলে দুনিয়ার প্রত্যেকটা ঈমানদারদের জন্য ওয়াজিব হয়ে যেত তাদের সন্তানদেরকে নিজ হাতে জবাই করে আল্লাহর ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পরীক্ষা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সন্তান জবাই করা তো দূরের কথা, আমরা তো একটা ঈদের দিনে হৃষ্টপুষ্ট একটা ভালো পশু জবাই করার জন্য সাহস পাই না। অনেকের বাড়িতে দেখা যায় খুব ভালো পশু আছে, পালিত গরু আছে, বলে এগুলো জবাই করে দরকার নাই, হাটে যাও, বাজারে যাও, গিয়ে দেখো একদম যে সমস্ত গরুর হাড় গোড় বের হয়ে গেছে, জীবন সম্পর্কে হতাশ হয়ে গেছে, শুধু শকুন খুঁজে বেড়াচ্ছে, এমন একটা গরুকে এনে তারপরে জবাই করে দাও। এরপরে জবাই করার পরে সেই গরুর আবার ভালো ভালো গোশতের অংশটা নিজেদের জন্য রেখে অখাদ্য, কুখাদ্য, হাড্ডি, চর্বি এগুলো আমরা গরিব মানুষের জন্য দিয়ে দিই। একদম বাস্তব, আপনারা মিলিয়ে দেখবেন। গরিব মানুষদেরকে যারা দেয় সেগুলো দেয় অধিকাংশ ক্ষেত্রে অখাদ্য, কুখাদ্য, যেগুলো নিজেরা খেতে পারবে না। একদম হাড্ডি আর চর্বিগুলো বেছে বেছে গরিবদেরকে দিয়ে দেয়। আমরা মনে করতে পারি সে বুঝলো না, তার সঙ্গে চালাকি করলাম, কিন্তু সে ঠিকই ধরতে পারে যে যেগুলো নিজেরা খেতে পারবে না সেগুলো আমাদের জন্য দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির গোশত, রক্ত কোনো কিছুই কবুল হয় না। কবুল হয় শুধুমাত্র বান্দার তাকওয়া, বান্দার খোদা ভীতি। কতটুকুন আল্লাহর ভয় নিয়ে ইবাদত মনে করে সেই পশু কোরবানি করলো, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিনদের, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে যারা ইবাদত বন্দেগী করে, শুধুমাত্র আল্লাহ পাক তাদের ইবাদতই কবুল করেন। আর এই কোরবানির ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আমাদের অবৈধ উপার্জন যেগুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা করি তাহলে কোনো ইবাদত কবুল হবে না, কোরবানি হবে না, যাকাত হবে না, হজ হবে না, যদি অবৈধ উপার্জন দিয়ে আমরা এগুলো করি। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক নিজে পবিত্র, পবিত্র ছাড়া তিনি কিচ্ছু গ্রহণ করেন না। সুতরাং এই যে সামনে কোরবানি আসতেছে, আমরা এটাকে ইবাদত মনে করে, আল্লাহ পাকের নির্দেশ পালন মনে করে আমরা কোরবানি স্যাক্রিফাইস, আমরা প্রকৃতপক্ষে কোরবানি করতে পারবো না ইনশাআল্লাহ।
আর একটু আওয়াজ করে করে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের কোরবানিটা আমাদের যেন কোরবানির মতোই হয়, এভাবে যেন করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।